মেয়েটি এক সপ্তাহ ধরে চুল ধোয়নি, যার ফলে তার মাথায় অসহ্য চুলকানি হচ্ছিল। কিন্তু তার হাতে প্লাস্টার করা থাকায় সে নিজের মাথা চুলকাতে পারছিল না। চুলকানির যন্ত্রণায় ছটফট করতে গিয়ে সে টেবিলের উপর রাখা পানির গ্লাসটি ফেলে দেয় এবং পুরোপুরি হতাশ হয়ে পড়ে। ঘরে সাহায্য করার মতো হয়ে সাহায্য খুঁজতে বিছানা থেকে নামার সময় সে পিছলে মেঝেতে পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। করিডোরে থাকা একজন ডাক্তার তার কান্নার শব্দ শুনে রুমের দরজা খুলে ভেতরে ঢোকেন। মেয়েটি ডাক্তারকে তার সমস্যার কথা জানায়। তার অসহায়ত্ব দেখে ডাক্তার তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে ডাক্তারকে নির্দেশনা দিচ্ছিল ঠিক কোথায় চুলকাতে হবে। ঠিক সেই মুহূর্তে মেয়েটির পছন্দ করা একটি ছেলে সেখানে চলে আসে। দৃশ্যটি দেখে সে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং মেয়েটিকে নিজের কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি তার সাইকেলে করে মেয়েটিকে একটি সেলুনে নিয়ে যায় এবং নিজেই যত্ন করে তার চুল ধুয়ে দেয়। চুল ধোয়ার সময় মেয়েটি প্রথমবার অনুভব করে যে ছেলেটি আসলে কতটা সুদর্শন। পরদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মেয়েটি আবার সেই সেলুনে যায়। দোকান মালিক তার চুলের উজ্জ্বলতা দেখে অবাক হয়ে যান, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেলেও মেয়েটির যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই সে ছেলেটির বাড়িতেই আশ্রয় নেয়। সেখানে ছেলেটি যখন নিজের চুল ধুচ্ছিল তখন হঠাৎ পানি বন্ধ হয়ে যায়। সে মেয়েটির কাছে পানির কেটলি চায়, কিন্তু দেখে মেয়েটি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। পানির কেটলিটি ছেলেটির হাত থেকে পিছলে মেয়েটির বিছানার নিচে চলে যায়। সেটি আনতে ছেলেটি যখন মেয়েটির বিছানার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই মেয়েটি জেগে ওঠে এবং চিৎকার শুরু করে। ঠিক সেই সময় ডাক্তারও মেয়েটিকে খুঁজতে সেখানে হাজির হন।